প্রয়োজন ফুরিয়ে গেলে যে মানুষটাকে তুমি জীবন থেকে সরিয়ে দিতে চাইছো, মনে রেখো সেই মানুষটাই তোমার জীবনে কোনো একটা সময় আবার দরকার পড়বে। কেউ যখন পাশে থাকে তখন তার মূল্যটা ততটা বোঝা যায় না যতটা বোঝা যায় মানুষটা না থাকার পর। আর যাকে তোমার দরকার নেই বলে ভাবছো, তুমি ভেবে দেখলেই বুঝতে পারবে ওই মানুষটাকে তোমার একটা সময় খুব দরকারি ছিল। কাউকে হারিয়ে ফেলার আগে তার পাশে থাকার মর্মটা বুঝতে শিখো। হারিয়ে গেলে তখন আফসোস করেও কোনো লাভ নেই। তোমার বিপদে কাউকে পাশে পেলে জীবন দিয়ে হলেও তাকে আগলে রেখো, কারণ বিপদে সবাইকে পাশে পাওয়া যায় না। সময় সবার এক রকম থাকে না, সময় পরিবর্তন হয়। আজ তোমার সময় ভালো যাচ্ছে বলে ভাবছো এতদিনে পাশে থাকা মানুষটাকে তোমার আর দরকার নেই, তাহলে ভুল ভাবছো। ঘুরে ফিরে তোমারও খারাপ সময় আসবে, তখন ওই মানুষটাকে তোমার আবার দরকার পড়বে। মানুষের প্রয়োজন কখনো পুরায় না, শুধু সময়ের ব্যবধানে মানুষের চাহিদার পরিবর্তনই হয়। আর যাকে তোমার দরকার পড়ছে না, যার কাছে তোমার আর কিছুই পাওয়ার নাই, একটা সময় ছিল সে মানুষটার কাছে তোমার সবকিছুই ছিল। নতুন মানুষের মোহ বেশি দিন থাকে না, পুরনো মানুষটার মোহ কেটে গেলেও স্মৃতি থেকে যায়। পুরনো কাউকে ভুলে নতুন কাউকে নিয়ে বেশি দিন টিকে থাকা যায় না, কারণ প্রতিটা পদে পদে পুরনো মানুষটার স্মৃতি আঁকড়ে ধরে থাকে, মানুষটাকে মনে পড়তে থাকে। জীবনে কাউকে অপ্রয়োজনীয় ভাবতে নেই। প্রতিটা মানুষের কোনো না কোনো দিক থেকে প্রয়োজনীয়। কাউকে দরকার নেই বলে যাকে দূরে ঠেলে দিবে, একটা সময় দেখবে সেই মানুষটাই তোমার জীবনে সব থেকে বেশি দরকার পড়েছে। তখন আর কিছুই করার থাকবে না, কারণ মানুষটা ততদিন হারিয়ে গিয়েছে। আপনাদের এরকম গল্প কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। আপনাদের সাথে গল্প করতে করতে আমার বেগুন ভাজা রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। এভাবে করে বেগুনটা আপনি উল্টে পাল্টে ভেজে নেবেন। বেগুন সব সময় খেয়াল রাখবেন মৃদু আছে ভাজার জন্য। মৃদু আছে ভাজলে বেগুনটা সিদ্ধ হয় এবং কি খেতেও অনেক ভালো লাগে। অনেকেই মনে করেন যে বেগুনটা বাজে হয়ে যাওয়ার পরে চুলা বন্ধ করে বেগুনটা নামিয়ে নেবেন। না, চুলা অবস্থায় থাকতে গরম থাকাকালীনই আপনারা বেগুনটা নামিয়ে নেবেন। তাতে একটাই সুবিধা হবে, তেলটা উঠে আসবে না এবং কি বেগুনের গায়ে তেলটা থাকবে না। এই বেগুন ভাজা দিয়ে আপনি অনায়াসে গরম ভাত 2-3 প্লেট খেয়ে নিতে পারবেন। আমার রেসিপিগুলো যদি দেখতে এবং কি বুঝতে যদি অসুবিধা না হয়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, বেল বাটনটি অল করে দিন। অনেকেই চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়েও বেগুনটা খেতে পারেন। আমার কাছে ধনিয়া পাতা দিয়ে খেতে অনেক মজা লাগে, সেই জন্য আমি ধনিয়া পাতা দিয়েছি। আপনারা চাইলে এভাবে বেগুন ভাজা বাসায় তৈরি করে আমাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে।